ভোরের আলোয় জেগে উঠল সুন্দর বন। এই বনের রক্ষক ছিল এক সাহসী কিন্তু দয়ালু বাঘ, যার নাম ছিল অরণ্যরাজ। অরণ্যরাজ শুধু শক্তিশালী নয়, সে ছিল বনের সবার বন্ধু। তার চোখে ছিল দায়িত্ব আর মমতা। বনের আরেক বাসিন্দা ছিল জ্যানি পান্ডা পিংপিং, যে সবসময় সমস্যার সমাধান ভাবত। শিয়াল ফায়া ছিল খুব চতুর। সবাই ভাবত সে শুধু নিজের কথাই ভাবে, কিন্তু তার মনেও ছিল ভালোবাসা। একদিন দূরদেশ থেকে লাফাতে লাফাতে এলো এক অচেনা ক্যাঙ্গারু। তার নাম কায়রা। অরণ্যরাজ ও তার বন্ধুরা অবাক হয়ে নতুন অতিথির দিকে তাকিয়ে রইল। কায়রা ভয় পেয়েছিল। সে বলল, আমি পথ হারিয়ে ফেলেছি। অরণ্যরাজ হাসল, ভয় পেও না, এই বন তোমারও আশ্রয় হতে পারে। স্বাগতম কায়রা, আমরা তোমাকে এখানে পেয়ে খুব খুশি। হ্যাঁ, তুমি এখন সবাই সেদিন সূর্যাস্তের সাথে সাথে শুরু হলো এক নতুন বন্ধুত্বের গল্প। সন্ধ্যার পর কিছু একটা ঠিক নেই। কায়রার চোখে আবার ভয় ফুটে উঠল। মাটিতে দেখা গেল ফাটল। এই বন কখনো এত শুকনো হয়নি। হয়তো নদীর উৎসে কিছু হয়েছে। নদীর উৎস তো ওখানে, আমাদের সেখানে যেতেই হবে। আমরা সবাই একসাথে থাকলে কোনো ভয় নেই। হঠাৎ আকাশ কালো হয়ে উঠল, বজ্রপাতের আসন দেশবে। আমি দৌড়ে গিয়ে আগে দেখে আসতে পারি। না, আমরা একা একা নয়, একসাথে যাব। অবশেষে তারা পৌঁছালো নদীর উৎসে, কিন্তু নদী শুকিয়েছে। চার বন্ধু গুহার সামনে দাঁড়ালো। এই রহস্যের সমাধান আজই করতে হবে। চার বন্ধু ধীরে ধীরে গুহার ভেতরে প্রবেশ করল। অন্ধকার হলেও দেয়ালে হাত আলো ছিল। অরণ্যরাজের চোখে দৃঢ়তা। সে বুঝতে পারছিল এটা শুধু নদীর রহস্য নয়, আরও কিছু লুকিয়ে আছে। গুহার ভেতরেই দেখা গেল শুকিয়ে যাওয়া ভূগর্ভস্থ নদী। দেয়ালে অদ্ভুত চিহ্ন জ্বলজ্বল করছে। এগুলো প্রাচীন রক্ষা কবচের চিহ্ন। কেউ ইচ্ছা করে নদীর প্রবাহ বন্ধ করেছে। তাহলে আমাদের দেখতে হবে কে এটা করেছে। হঠাৎ গুহা ভাঙতে লাগলো। অরণ্যরাজ কায়রাকে নিজের পাশে টেনে নিল। ধুলো সরে গেলে দেখা গেল এক বিশাল পাথরের দরজা, যার মাঝে জ্বলছে এক শক্তিশালী স্ফটিক। হয়তো এই স্ফটিকটাই নদীর শক্তি আটকে রেখেছে। স্ফটিক হঠাৎ ফেটে যেতে শুরু করলো। আলো এত উজ্জ্বল হয়ে উঠল যে সবাই চোখ ঢেকে ফেলল। স্ফটিক ভেঙে জলধারা ছুটে বের হলো। নদী আবার প্রাণ ফিরে পেল। গুহার ভেতর জলধারা আবার প্রবাহিত হলো। চার বন্ধু একে অপরের দিকে তাকিয়ে হাসল। তাদের ঐক্য সফল হয়েছে। পানির ছোঁয়ায় গাছেরা যেন নতুন জীবন পেল। প্রকৃতি কখনো আশা ছাড়ে না। নদীর জল গুহা পেরিয়ে বনে ফিরে এলো। শুকনো ঘাসে আবার সবুজের আভা ফুটতে শুরু করলো। আমরা ভেবেছিলাম বিপদ বড়, কিন্তু আমরা একসাথে ছিলাম। ক্যাঙ্গারু গভীর শ্বাস নিল। সে আর ভীত নয়। এই বন এখন তারও ঘর। কিন্তু দূরে গাছের আড়ালে এক অদ্ভুত ছায়া মুহূর্তের জন্য দেখা দিল। কেউ যেন সবকিছু দেখছিল। অরণ্যরাজ হঠাৎ থেমে গেল। তার মনে হলো গল্প এখানেই শেষ নয়।